নায়িকা পরীমণি নামটা শুনলে সবার মনে ঝলমল একটা মুখ ভেসে ওঠে। চলচ্চিত্রের পর্দার গ্ল্যামার আলো সবাই যেন তার চারপাশে ঘুরে। কিন্তু তুমি কি জানো, এই পরীমণি শুধু একজন নায়িকা নন, তিনি একজন ব্যবসায়ী নারী উদ্যোক্তা আর নিজের জীবনের লড়াকু সৈনিক। হ্যাঁ, আমি আজ বলবো নায়িকা পরীমণি কিভাবে অভিনয়ের বাইরে নিজের একটা ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন। পরীমণির জন্ম একটা সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু করার। নায়িকা হয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সময়ের সাথে বুঝেছেন সাফল্য তখনই সম্পূর্ণ হয় যখন তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের ব্যবসা তৈরি করো। তাই অভিনয়ের পাশাপাশি তিনি শুরু করেন নিজের প্রোডাকশন হাউস, যেখানে তিনি নায়িকা নন, প্রযোজক ও নিজের গল্প নিজের মতোই বানানোর সেই ইচ্ছাকেই তাকে বানায় এক উদ্যোক্তা। তারপর আসে তার ফ্যাশন ও বিউটি ব্যবসা। ঢাকায় তিনি চালু করেন নিজের ফ্যাশন ব্র্যান্ড ও কসমেটিক লাইন, যেখানে তিনি বলেন নারীর সৌন্দর্য মানে আত্মবিশ্বাস, আর আমি সেই আত্মবিশ্বাসটাকেই ছড়িয়ে দিতে চাই। সবাই যেখানে শুধু আলোচনায় থাকে, পরীমণি দেখিয়ে দিলেন বিতর্কের মাঝেও কাজের মাধ্যমে নিজের পরিচয় কিভাবে তৈরি করা যায়। আজ তার ব্যবসায় কাজ করেছে তরুণ ডিজাইনার, ফ্যাশন বিশেষজ্ঞ, এমনকি নতুন মডেলরাও। তিনি তাদের সুযোগ দেন, প্রশিক্ষণ দেন। এটাই একজন সত্যিকারের উদ্যোক্তার পরিচয়। তুমি যদি ভেবে থাকো নায়িকারা শুধু ক্যামেরার সামনেই কাজ করেন, তাহলে তুমি ভুল ভেবেছো ভাই। পরীমণি প্রমাণ করেছেন নায়িকারাও নায়িকারাও পারে ম্যানেজ করতে টিম, ব্যবসা, ব্র্যান্ড, একসাথে সব। পরীমণি বলেন, আমি চাই মেয়েরা জানুক, তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তাহলে সমাজ যাই বলুক তুমি সফল হবেই। আজ তিনি সিনেমায় যেমন জনপ্রিয়, ঠিক তেমনই ব্যবসাতেও দাপট দেখাচ্ছেন। নিজের পরিশ্রমে, নিজের চিন্তায়, নিজের বিশ্বাসে তিনি প্রমাণ করেছেন নায়িকা মানে শুধু রূপ নয়, নায়িকা মানে নেতৃত্ব, আত্মনির্ভর আর উদ্যম। তাই বন্ধুরা, মনে রেখো, বিতর্ক তোমাকে থামাতে পারবে, কিন্তু তোমার কাজ তোমাকে আবার জিতিয়ে দেবে। পরিমাণে তার প্রমাণ। নায়িকা হয়েও তিনি আজ একজন সফল ব্যবসায়ী নারী, আর আমরা তার কাছ থেকে শিখতে পারি। এটাই ছিল আজকের গল্প, নায়িকা পরীমণি। আলো, বিতর্ক আর ব্যবসার জায়গা গাথা। যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্টে লিখো নারী মানেই শক্তি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না।